আকাশ পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে আকাশ পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যদি স্যাটেলাইট ছবিতে চোখ রাখেন, উপগ্রহ চিত্রে চোখ রাখেন, তাহলে দেখবেন যে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, যে স্যাটেলাইট ছবি দেখতে পাচ্ছেন, উপগ্রহ চিত্র, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপাতত উত্তর ভারত থেকে শুরু করে আমাদের বঙ্গ পর্যন্ত, পশ্চিমবঙ্গ পর্যন্ত যে জায়গা পরিষ্কার রয়েছে, তার বায়ুমণ্ডলে কোনো মেঘ নেই। কিন্তু যে অ্যানিমেশন দেখছেন, যে মেঘের বায়ুস্রোত কোন দিক থেকে কোন দিকে আসছে, অর্থাৎ এখন উত্তর থেকে, উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে যদি দেখেন, এই যে হাওয়ার যে গতিবেগ, হাওয়ার যে বেগ, সেটা কিন্তু সেদিকেই রয়েছে। মেঘ যে দেখতে পাচ্ছেন, সাদা সাদা মেঘের যে ছবি দেখতে পাচ্ছেন, সেটা কোন দিকে যাচ্ছে, ছুটে যাচ্ছে, উড়ে যাচ্ছে। মেঘগুলো উড়ে যাচ্ছে একেবারে দেখবেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, আরও অ্যাকিউরেট বলতে গেলে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ কাশ্মীর, যে হিমালয় সংলগ্ন অঞ্চল, পাকিস্তান, আফগানিস্তান, ওই দিক থেকে আসছে ঠান্ডা হাওয়ার স্রোত, সেইটি চলে যাচ্ছে মেঘ নিয়ে, চলে যাচ্ছে পূর্ব দিকে। এবং এখন যদি দেখেন যে হাওয়ার স্রোতটা বোঝা যাচ্ছে যে মেঘ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটার উপর নির্ভর করে। হাওয়ার যে স্রোত যাচ্ছে, সেখানে কিন্তু মেঘ রয়েছে একদম ভারতের উত্তর পশ্চিম দিকে মেঘ রয়েছে। আর দেখুন পূর্ব দিকে, একদম পূর্ব দিকে মেঘ, অর্থাৎ কিছুদিন আগে, মানে গতকাল পর্যন্ত যে মেঘ ছিল, আকাশে মেঘ দেখা যাচ্ছিল পরিষ্কার, সেই মেঘের অবস্থান এখন কিন্তু বাংলাদেশের ওপরে এবং বাংলাদেশ ছাড়িয়ে চলে গিয়েছে। অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা পশ্চিম দিকে তৈরি হয়, যার ফলে উত্তরের হাওয়া বাধা পায়, সেই উত্তরের হাওয়া আপাতত তার পথ দেখা যাচ্ছে পরিষ্কার। সুতরাং এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই উপগ্রহ চিত্র থেকে, স্যাটেলাইট পিকচার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন আপাতত সেদিক থেকে ঠান্ডা হওয়ার পথ কিছুটা হলেও পরিষ্কার। যদিও দেখুন মেঘ রয়েছে একদম উত্তর পশ্চিম ভাগে, ভালো রকম সাদা বায়ুমণ্ডলে মেঘের উপস্থিতি পাওয়া যাচ্ছে। ফলে এই যে মেঘ রয়েছে, এটাও কি এদিকে আসবে? অর্থাৎ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, আবারও একটা গরমের সময় আসছে, যেটা দেখলাম আমরা 20 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা হয়ে গিয়েছিল, 20 ডিগ্রি সেলসিয়াস। সেই সর্বনিম্ন তাপমাত্রা বেশি হবার আরও কি সম্ভাবনা রয়েছে? কারণ পশ্চিমী ঝঞ্ঝা মানেই উত্তর পশ্চিম দিক থেকে আসে ঠান্ডা হাওয়ার স্রোত বন্ধ হয়ে যাওয়া। ফলে আপাতত আকাশ পরিষ্কার রয়েছে, এবং সেটা আমরা নিচে থেকে ওপর দিকেও যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ, সেই আকাশই রয়েছে উপগ্রহ চিত্রেও তাই ধরা পড়ছে যে ভারতের একটা, আমাদের দেশের উত্তর ভাগ থেকে, উত্তর পশ্চিম ভাগ থেকে আমাদের একদম দক্ষিণ পূর্ব ভাগ পর্যন্ত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ পর্যন্ত আকাশ পরিষ্কার রয়েছে। কিন্তু দুদিকে, অর্থাৎ দুদিকে বলতে একটা পার্ট চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে মেঘটা ছিল সেটা পূর্ব দিকে আরও চলে গেছে, ওদিকে কিন্তু আরও মেঘের স্তর রয়েছে, জমা রয়েছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার, দেখুন উত্তর পশ্চিম দিকে ভারতের ঠিক আগে মেঘের একটা দেখা যাচ্ছে, সাদা মেঘের আস্তরণ দেখা যাচ্ছে। ওটা কি তাহলে এবার আসতে চলেছে? আবারও কি ঠান্ডার পথে বাধা হবে? আবারও কি পশ্চিমী ঝঞ্ঝা, আবারও কি মেঘলা হবে আকাশ এই শীতে, ভরা শীতে? উপগ্রহ চিত্র, স্যাটেলাইট পিকচার কিন্তু তাই বলছে। আপাতত র্যাডারের দিকে নজর দিলাম না, কারণ র্যাডারে এখন পরিষ্কারই দেখা যাচ্ছে আকাশ। দেখুন র্যাডারে কোনো মেঘের চিহ্ন নেই। তাহলে স্যাটেলাইট থেকে বোঝা যাচ্ছে যে আবারও একটা ঝঞ্ঝা আসতে চলেছে। প্রীতম দে, রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।